লিভার মানবদেহের এমন একটি অঙ্গ যেটাকে সেকেন্ড ব্রেন বলা হয়, এটাকে মাস্টার অর্গানও বলা হয়ে থাকে, কারণ এ আমাদের শরীরে কখন কোন জিনিসটার প্রয়োজন আছে এর সব জানা আছে। আপনার রক্তের মধ্যে থাকা অতিরিক্ত গ্লুকোজকে এ যেমন একদিকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে লিভারের মধ্যে স্টোর করে রাখে ভবিষ্যতে প্রয়োজনের জন্য, অপরদিকে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এইগুলোকে প্রসেস করে, বিভিন্ন রকম হরমোন তৈরি করে, বাইল জুস তৈরি করে, কারণ আপনার খাবারটাকে হজম করতে হবে এবং আপনার রক্তের মধ্যে যত আবর্জনা, দূষিত বিষাক্ত পদার্থ থাকে সেগুলোকে কিডনির কাছে পাঠিয়ে দেয় এবং শরীরের বাইরে বের করে দেয়। লিভার প্রতিদিন আমাদের শরীরে 700টিরও বেশি শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা মেটাবলিক সিস্টেমে অংশগ্রহণ করে এই শরীর নামক যন্ত্রটিকে ঠিক রাখার জন্য। আপনারা এখন সোশ্যাল মিডিয়ায় খুললেই দেখতে পাবেন যে লিভার ক্লিনিংয়ের জন্য বা লিভার পরিষ্কার করার জন্য তারা বিভিন্ন রকম পদ্ধতির কথা বলে রাখেন। এক রাতেই লিভার পরিষ্কার, মাত্র 1 গ্লাস পান করুন লিভার পরিষ্কার হয়ে যাবে, 5 দিন মাত্র খেলেই লিভার পরিষ্কার হয়ে যাবে, নানা রকম পদ্ধতির কথা বলেন। আদতে এইগুলোতে কোনো কাজ হয় কি? এইগুলো শুধুমাত্র মার্কেটিং গিমিক ছাড়া কিছুই না। লিভারকে ভিতর থেকে ক্লিন বা পরিষ্কার করতে গেলে আপনাকে কিন্তু একটু নলেজ নিতে হবে বা সঠিক পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে, তবেই কিন্তু আপনার লিভার সুস্থ থাকবে বা লিভার সারা জীবন পরিষ্কার থাকবে। যদি আপনি ভাবেন সারাদিন হাই সল্টেড ভাজা পোড়া খাবার দাবার অর্থাৎ লুচি, পরোটা, কোল্ড ড্রিঙ্কস যেগুলোতে লোডেড লিকুইড সুগার থাকে, রাত্রি জাগরণ করে রাত্রি 1:30-2টোর সময় আপনি ভরপেট খেয়ে শুয়ে পড়বেন এবং সকালে উঠে 1 গ্লাস করলার জুস খাবেন বা 1 চামচ ডিটক্স পাউডার খেয়ে নিলেই আপনার লিভার পরিষ্কার হয়ে যাবে, এমনটা কিন্তু না। এটা রিয়ালিটি না বা বাস্তব না। এইভাবে কিন্তু লিভার কোনোদিন সুস্থ থাকে না বা পরিষ্কার থাকে না। বর্তমান সময়ে NAFLD অর্থাৎ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সংখ্যা উত্তরোত্তরভাবে বেড়ে চলেছে এবং এটা স্টেজ 1, স্টেজ 2 এইভাবে উপরের দিকে বা ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে। একটা সময় সিরোসিসে চলে যাচ্ছে, শেষে লিভার ক্যান্সারের মতো ভয়ঙ্কর পরিণতি হয়ে যাচ্ছে। তো এই সমস্যাগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমাদের লিভারকে সবসময় ক্লিন রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে এবং লিভারকে সুস্থ রাখতে হবে। লিভারের অতিরিক্ত চর্বিকে সবসময় ঝরিয়ে ফেলতে হবে। এর জন্য কিছু পদ্ধতি বা নিয়ম আছে যেগুলো আমাদেরকে ফলো করতে হবে। দেখুন, লিভার এমন একটি অঙ্গ যে ভিতরে ভিতরে ড্যামেজ হতে থাকে কিন্তু কোনো রকম সাইন বা সংকেত দেয় না। আবার লিভারের এমনও গুণাগুণ আছে যে 70 থেকে 80% খারাপ হয়ে যাওয়ার পরেও এ নিজে থেকে সেলগুলোকে বা কোষগুলোকে রিজেনারেশন করতে পারে, অর্থাৎ লিভার আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। কিন্তু এই পদ্ধতির জন্য বা লিভারকে এই কাজটি করানোর জন্য আপনাকে উপযুক্ত এনভায়রনমেন্ট বা পরিবেশ এবং কিছু গুরুত্বপূর্ণ নিউট্রিশন দিতে হবে। এই নিউট্রিশনগুলোর মধ্যে ভিটামিন, বিভিন্ন রকম এনজাইমস ও অ্যামাইনো অ্যাসিড আছে। এইগুলো মূলত আপনাকে জানতে হবে। এইগুলো জানলেই আপনি আপনার লিভারকে সবসময় সুস্থ রাখতে পারবেন, লিভারকে চর্বি বা ফ্যাট মুক্ত রাখতে পারবেন, লিভারের বিভিন্ন রোগ থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আপনার লিভারকে চর্বি মুক্ত করতে গেলে বা লিভারকে সবসময় ক্লিন বা পরিষ্কার রাখতে গেলে আগে আপনাকে ভিতর থেকে লিভার যেভাবে নিজেকে পরিষ্কার রাখে সেই মেটাবলিক সিস্টেমটাকে একটু জানতে হবে। দেখুন, আমাদের লিভারের মধ্যে বিভিন্ন প্রকার বিষ বা টক্সিন জমে। লিভার সেগুলোকে কিভাবে পরিষ্কার করে এর দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ফেজ 1 এবং আরেকটি হচ্ছে ফেজ 2 প্যাথওয়ে। ফেজ 1-এর মধ্যে লিভারের প্রথম যে কাজটি সেটি হলো ফ্যাট সলিউবল যে টক্সিনসগুলো আছে সেগুলোকে ট্র্যাপ করে নেয় এবং তারপরে এইগুলোকে ইন্টারমিডিয়েট কেমিক্যালে রূপান্তরিত করে। এই ইন্টারমিডিয়েট কেমিক্যালগুলো এতটাই ভয়ঙ্কর এবং বিষাক্ত যেগুলো অন্যান্য টক্সিনের থেকে কয়েক গুণ বেশি, এবং এই ইন্টারমিডিয়েট কেমিক্যালগুলোই ধীরে ধীরে আপনার লিভারের কোষগুলোকে ড্যামেজ করতে থাকে। লিভারের সিরোসিসের মতো রোগের জন্ম দেয় কিন্তু এই ইন্টারমিডিয়েট কেমিক্যালগুলো। তাহলে আপনারা বুঝবেন যে এই সমস্ত বিষাক্ত পদার্থগুলো কিভাবে একটিমাত্র করলার জুসে ক্লিয়ার হতে পারে। এটা কখনোই ক্লিয়ার হতে পারে না, বা একবার করে করলার জুস খেলে কখনোই কিন্তু লিভার পরিষ্কার হতে পারে না। এবার ফেজ 2-এ যে ব্যাপারটি ঘটে, এই যে ইন্টারমিডিয়েট কেমিক্যালগুলো আছে
এই কেমিক্যালগুলোকে আমাদের লিভার কিন্তু ওয়াটার সলিউবলে পরিণত করে, তারপর সেটাকে প্রস্রাবের মাধ্যমে বা মলের মাধ্যমে শরীরের বাইরে বের করে দেয়। এই যে ফেজ 1-এর কার্যকারিতা এবং ফেজ 2-এর কার্যকারিতা, এইগুলোকে চালানোর জন্য লিভারের একটা উপযুক্ত পরিবেশ এবং কিছু ভিটামিন, এনজাইমস ও অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন হয়। এইবার আপনাদের বলবো কোন কোন খাবারগুলো আপনাকে লিভারকে উপহার দিতে হবে যাতে লিভার এই পরিবেশটা পাবে এবং নিজেকে সবসময় ক্লিন এবং চর্বিমুক্ত ও রোগমুক্ত রাখতে পারবে। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনার লিভারকে ঠিক রাখার জন্য বা ক্লিন রাখার জন্য, চর্বি মুক্ত রাখার জন্য কিন্তু এই খাবার দাবারগুলো মাস্টার মেডিসিনের মতো কাজ করে। আপনার লিভারকে সুস্থ রাখার জন্য কোনো রকম ঔষধ বা মেডিসিন নেই, আপনাকে সবসময় কিন্তু এই নিউট্রিয়েন্টসের উপর নির্ভরশীল হতে হবে, আর এটাই একমাত্র পথ লিভারকে ঠিক রাখার। প্রথম যে জিনিসটির কথা বলবো বা ফুডসের কথা বলবো সেটি হচ্ছে সালফার রিচ ভেজিটেবলস বা ভেজিস, যেমন মূলো, কপি, সর্ষে। অনেকেই ভেবে থাকেন যে বাঁধাকপি বা ফুলকপি বা মূলো এগুলো আমাদের পেটের মধ্যে শুধুমাত্র গ্যাস তৈরি করে, কিন্তু এমনটা কখনো না। মূলো, বাঁধাকপি এবং ফুলকপি ও সর্ষে, সেটা কালো সর্ষে বা হলুদ সর্ষে যাই হোক না কেন, এগুলো কিন্তু প্রকৃতপক্ষে প্রাকৃতিক বরদান এবং আপনার লিভারের বন্ধু। বাঁধাকপি, ফুলকপি এবং মূলো এদের মধ্যে প্রচুর পরিমাণে সালফোরাফেন অর্থাৎ সালফার কম্পাউন্ড এবং ইন্ডোলস থাকে। এই যে কিছুক্ষণ আগে আপনাদের বললাম যে ফেজ 2 যদি চালু না হয়, অন না হয়, অ্যাক্টিভেট না হয়, তাহলে কিন্তু ইন্টারমিডিয়েট যে কেমিক্যালসগুলো আছে সেগুলো ধীরে ধীরে আপনার লিভারকে খেয়ে ফেলবে বা নষ্ট করে ফেলবে। এই ফেজ 2টাকে অ্যাক্টিভেট বা অন করে দেয় কিন্তু গ্লুটাথায়ন নামক এক প্রকার মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। এই গ্লুটাথায়নকে তৈরি করার জন্য কিন্তু এই সালফার রিচ ভেজিটেবলস বা ভেজিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত এই বাঁধাকপি, ফুলকপি এদের মধ্যে প্রচুর পরিমাণে সালফোরাফেন এবং ইন্ডোলস থাকে, যেগুলো এই গ্লুটাথায়ন নামক মাস্টার অ্যান্টিঅক্সিডেন্টটিকে তৈরি করতে সাহায্য করে। আর এই গ্লুটাথায়ন আপনার লিভারের এই ফেজ 2টাকে অন করে দেয়, যাতে লিভারের মধ্যে জমে থাকা এই বিষাক্ত কেমিক্যালসগুলো বা টক্সিনসগুলো কিন্তু বেরিয়ে যায়। মূলো এমন একটি খাবার যার মধ্যে এমন কিছু প্রাকৃতিক কম্পাউন্ড থাকে যেগুলো বাইল অ্যাসিডের মাত্রাকে বাড়িয়ে দেয়। এই বাইল অ্যাসিডই কিন্তু আপনার লিভারের সেলের মধ্যে থাকা টক্সিনস বা বিষাক্ত পদার্থগুলোকে আমাদের ডিউডেনাম পর্যন্ত বা পেট পর্যন্ত নিয়ে আসে, তারপর মলের মাধ্যমে বেরিয়ে যায়। তাই এই বাইল কিন্তু বেশি ক্ষরণ করার জন্য মূলো আপনাকে অবশ্যই খেতে হবে। এগুলো লিভারের বন্ধু। এবং সর্ষে, কালো সর্ষে এবং হলুদ সর্ষে দুটোর মধ্যেই সালফার কম্পাউন্ড থাকে, যেগুলো এই গ্লুটাথায়নের মাত্রাকে বাড়াতে সাহায্য করে। 2 নম্বর যে খাবারটি আছে সেটি হলো হোল এগস অর্থাৎ ডিমের সাদা অংশ এবং হলুদ অংশ। অনেকেই ভাবেন যে কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড বেড়ে যাবে ডিম খেলে, কিন্তু যাদের লিভারের মধ্যে চর্বি আছে তারা বিশেষত ভয় খান, তারা ডিম খান না, কিন্তু তাদের জন্য ডিম একমাত্র ঔষধ এটা তারা জানেনই না। ডিমের মধ্যে কিন্তু কোলিন থাকে। এই কোলিন এমন এক ধরনের জিনিস যেটা আপনার লিভারের মধ্যে যে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড আছে এর ব্যালেন্সটাকে মেনটেন করতে সাহায্য করে। আপনার লিভারের মধ্যে যদি অতিরিক্ত চর্বি জমে যায় বা কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড জমে যায়, আদতে চর্বিটাই হলো কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, এটাকে কিন্তু কমানোর জন্য বা গলিয়ে বা প্রসেস করে বের করার জন্য একটা বাহকের দরকার হয়, যেটাকে বলা হয় VLDL অর্থাৎ ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এই VLDLটাকে তৈরি করে কিন্তু কোলিন। তাই অবশ্যই কিন্তু আপনাকে ডিম খেতে হবে, হাফ বয়েল বা ফুল বয়েল আপনি খেতে পারেন, কিন্তু অবশ্যই এগ ইয়ক সমেত আপনাকে খেতে হবে, অর্থাৎ হোল এগস আপনাকে নিয়মিত 2টি করে খেতে হবে যদি আপনার লিভারের চর্বিকে আপনি কমাতে চান, বা NF-FLDর সমস্যা, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যেটা হচ্ছে বয়স্ক এবং যারা ছোট আছে অর্থাৎ 25-30 বছর বয়সের মধ্যে লিভারে চর্বি জমে যাচ্ছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বরে আপনাদের বলবো টারমারিক পাউডার অর্থাৎ হলুদের গুঁড়ার কথা। এই টারমারিক পাউডারের মধ্যে কারকিউমিন বলে একটি কম্পাউন্ড থাকে, যেটা প্রাকৃতিকভাবে ইনফ্লামেশনকে খুব সুন্দরভাবে দূর করে। আর লিভারের মধ্যে ইনফ্লামেশন বা স্কেয়ারিংই এমন একটি জিনিস যেটা লিভারের 12টা
বাজিয়ে দেয়। এই হলুদের মধ্যে থাকা কারকিউমিন কিন্তু লিভারের ভেতরে যে সেলগুলো থাকে তাদের বাইরের যে মেমব্রেনটা থাকে সেটাকে ভীষণভাবে গার্ড করে, এক্সট্রা ফ্যাট বা চর্বি জমতে দেয় না, এবং লিভারের সেলের মধ্যে যে ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হয় যেটা স্কেয়ারিং তৈরি করে, পরবর্তীকালে ফ্যাটি লিভার এবং সিরোসিস বা ক্যান্সারের দিকে নিয়ে যায়। এই ইনফ্লামেশন কিন্তু শুরুয়াতি যে কারণ সেইটা, এই ইনফ্লামেশনকে হলুদের মধ্যে থাকা কারকিউমিন খুব সুন্দরভাবে দূর করে থাকে। তবে শুধু হলুদের পাউডার খেলে হবে না, এর সঙ্গে আরেকটি জিনিসকে অ্যাড করতে হবে, সেটি হচ্ছে ব্ল্যাক পেপার। এই পেপারের মধ্যে প্যাপেরিন বলে একটি কম্পাউন্ড থাকে যেটা হলুদের কার্যকারিতাকে, বিশেষত কারকিউমিনের কাজকে 2000% মতো বাড়িয়ে দেয়। তাই আপনাকে নিয়মিত আধা চামচ করে ভালো মানের খাঁটি হলুদ এবং তার সঙ্গে 2 চুটকি গোলমরিচের পাউডার মিশিয়ে নিয়মিত খেতে হবে। এটা আপনার লিভারকে খুব সুন্দরভাবে ক্লিন রাখবে, চর্বি গলিয়ে দেবে এবং লিভারকে সবসময় কার্যকরী রাখবে। 4 নম্বরে আপনাদের বলবো গার্লিক অর্থাৎ রসুনের কথা। রসুনের মধ্যে এমন একটি কম্পাউন্ড থাকে যেটাকে বলা হয় অ্যালিসিন। এটা সকলেই জানেন, কিন্তু আদতে রসুনের মধ্যে অ্যালিসিন থাকেই না। এই অ্যালিসিন কম্পাউন্ডটা তাহলে কোথা থাকে? এই অ্যালিসিনের এই মূলত কার্যকারিতা যেটা আপনার লিভারের ইনফ্লামেশন, প্রদাহ বা অন্যান্য সমস্যাগুলোকে দূর করে দেয়। লিভারের যে ফ্যাটের লোড থাকে সেটাকে আস্তে আস্তে ডিক্রিজ করে দেয় এই অ্যালিসিন কম্পাউন্ডটি। তাহলে কথা হলো লিভারের মধ্যে অ্যালিসিন থাকে না, এ কাজ করবে কি করে? আপনাদের রসুন খাওয়ার নিয়মে বিভিন্ন রকম ভুল পদ্ধতি আপনারা অবলম্বন করে থাকেন। রসুনের মধ্যে মূলত 2টি কম্পাউন্ড থাকে, অ্যালিন এবং অ্যালিনেজ। এই দুটো কম্পাউন্ড ভিন্ন ভিন্ন জায়গায় থাকে, তবে খাওয়ার পদ্ধতিটা সঠিক অবলম্বন করলে তখন কিন্তু এই অ্যালিসিনটা তৈরি হবে। এই অ্যালিন এবং অ্যালিনেজ দুটো ভিন্ন জায়গায় থাকলেও অনেকে করেন কি, এগুলোকে গরম করে খান, ভেজে খান, এতে কিন্তু এই কম্পাউন্ডগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, কোনো কার্যকারিতা থাকে না। আপনাকে করতে হবে কি, রসুনের 1টি থেকে 2টি কোয়াকে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে বেটে বা থেতো করে কিছুক্ষণ রেখে দিতে হবে। বাতাসের সংস্পর্শে এসে কিন্তু এই অ্যালিন এবং অ্যালিনেজ এনজাইম রিয়াকশন করে অ্যালিসিন নামক কম্পাউন্ডটাকে তৈরি করবে। অ্যালিনকে অ্যালিসিনে রূপান্তরিত করে দেবে। এই অ্যালিসিনেরই মূলত ঔষধি গুণাগুণ আছে যেটা আপনার লিভারকে ধীরে ধীরে সুস্থ করবে, চর্বির লোডকে কমাবে, ইনফ্লামেশনকে কমাবে, ইনফেকশনকে কমাবে, স্ক্যারিংকে কমাবে এবং আপনার সিরোসিসের সমস্যা থেকে আপনাকে ধীরে ধীরে বাঁচাবে। তাই নিয়মিত এই নিয়মে 2টি করে রসুনের কোয়া আপনাকে খেতে হবে। একদমই ভুল করবেন না, গরম করে বা ভেজে খাবেন না। 5 নম্বরে আপনাদের বলবো বিটরুট ও ক্যারোটের কথা। এই বিটরুটের মধ্যে বেটালিন বলে একটি অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড থাকে যেটা আপনার লিভারকে পরিষ্কার করে, লিভারের সেল ড্যামেজ থেকে আপনাকে বাঁচায়, ফেজ 2 এর কার্যকারিতাকে বৃদ্ধি করে এবং ক্যারোটের মধ্যে বেটা ক্যারোটিন ও ভিটামিন এ থাকে যেটা কিন্তু আপনার লিভারকে সব দিক দিয়ে সুরক্ষা দেয়, ইমিউনিটি পাওয়ারকে ইমপ্রুভ করে দিয়ে। 6 নম্বরে আপনাদের বলবো ফার্মেন্টেড ফুডের কথা। দেখুন, আপনার পেটের স্বাস্থ্য যদি ভালো থাকে তবেই কিন্তু লিভার ভালো থাকবে। পেটের স্বাস্থ্য ঠিক না থাকলে লিভার কিন্তু কোনোদিনই সুস্থ থাকতে পারবে না। আপনার পেট থেকেই লিভারকে সুস্থ করা যায়, এটাকে গাট লিভার অ্যাক্সেস বলা হয়ে থাকে। যদি আপনার পেটের মধ্যে ব্যাড ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায় তখন কিন্তু এ বিভিন্ন রকম টক্সিনস তৈরি করবে যেটা আবার পোর্টাল ভেন দিয়ে আপনার লিভারের উপর লোড তৈরি করবে, লিভারে বিভিন্ন রকম টক্সিনে ভরপুর হয়ে যাবে। তাই পেটের মধ্যে গুড ব্যাকটেরিয়ার পরিমাণকে বাড়াতে হবে। আপনাকে নিয়মিত বাড়িতে তৈরি ঘোল বা বাড়িতে তৈরি টক দই খেতে হবে, তবে কিন্তু আপনার পেটের স্বাস্থ্য উন্নত হবে, গাটের হেলথ ইমপ্রুভ হবে, সঙ্গে সঙ্গে লিভার ভালো থাকবে। এই যে বিটরুট বা ক্যারোটের কথা বললাম, এইগুলো কিন্তু কখনোই জুস তৈরি করে খাবেন না, কাঁচা স্যালাড হিসেবে চিবিয়ে খাবেন। এতে ফাইবারটাও শরীরে যাবে, আপনার কনস্টিপেশনের সমস্যা থাকলে সেটাও ধীরে ধীরে ক্লিয়ার হবে। 7 নম্বরে বলবো গ্রিন লিফি ভেজিস বা ভেজিটেবলসের কথা, অর্থাৎ সবুজ শাক সবজি, যেমন পালং শাক, বেতে শাক, মেথি শাক, সর্ষে শাক, এগুলোর মধ্যে ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিল কিন্তু আপনার লিভারের মধ্যে স্টেজ 1 বা ফেজ 1 যে ক্লিনেস বা ডিটক্স প্রসেসটার কথা বললাম সেইটাকে
চালাতে সাহায্য করে, যে জায়গায় কিন্তু এই ফ্যাট সলিউবল টক্সিনসগুলো ইন্টারমিডিয়েট কেমিক্যালসে রূপান্তরিত হয়। এই কাজটাও তো লিভারকে করতে দিতে হবে, নাহলে ফেজ 2 অন হবে কি করে? আর ফেজ 2 অন না হলে ইন্টারমিডিয়েট কেমিক্যালগুলো কিভাবে ওয়াটার সলিউবল হবে বা পরে কিভাবে এটা মল ও মূত্রের মাধ্যমে বের হবে, এই বিষয়গুলো আপনাদের একটু কিন্তু জানতে হবে। তাই গ্রিন লিফি ভেজিটেবলস বা এই ধরনের শাকসবজিগুলো নিয়মিত আপনাকে খেতে হবে। এইবার আপনাদের কিছু অ্যাভয়েডের কথা বলবো, যেগুলো কিন্তু আপনার ফ্যাটি লিভারকে ডাইরেক্টলি ড্রাইভ করে, যেমন লিকুইড সুগার, যেমন বিভিন্ন রকম কোলা আছে, সফট ড্রিঙ্কস আছে, লিকুইড ড্রিঙ্কস আছে, যেগুলোর মধ্যে লোডেড সুগার থাকে। এই খাবারগুলো কিন্তু আপনাদের অবশ্যই ত্যাগ করতে হবে। অক্সিডাইজড বা রিইউজ যে অয়েল আছে, রিহিটেড যে অয়েল আছে, যেগুলো বারবার গরম করে খাবার তৈরি করা হয়ে থাকে, এই ধরনের তেলে ভাজা খাবার কিন্তু একদমই খাওয়া যাবে না। এই তেলগুলো বারবার গরম করার ফলে ট্রান্সফ্যাটে রূপান্তরিত হয়, যেটা লিভারের কাছে বিষের সমান, এই লিভারের উপর মারাত্মকভাবে লোড তৈরি করে। রিফাইন্ড কার্বোহাইড্রেট এবং আল্ট্রা প্রসেস ফুড যেমন ময়দা, এটা মূলত ব্লিচড আটা হয়ে থাকে। এ প্রচুর পরিমাণে ইনসুলিন স্পাইক করে, যেটা পরোক্ষভাবে লিভারের উপর লোড তৈরি করে। এবং বিভিন্ন রকম প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড, যেমন বিভিন্ন রকম কেক আছে, যেগুলো ডায়েটারি খাবার আছে, সেইগুলো কিন্তু আপনার খাওয়া যাবে না। সর্বশেষে আপনাকে অবশ্যই অ্যালকোহল বন্ধ করতে হবে, যেটার মধ্যে অ্যাসিটালডিহাইড তৈরি হয়, যেটা লিভারের কাছে বিষের সমান আতঙ্কের মতো কাজ করে। এই অ্যাসিটালডিহাইডই লিভারের কোষগুলোকে বা সেলগুলোকে ধীরে ধীরে নষ্ট করতে থাকে, যাতে যারা অ্যালকোহল পান করেন ধীরে ধীরে স্টেজ 1, 2, 3, 4 ফ্যাটি লিভার বা সিরোসিস, শেষে ক্যান্সার, এই ধরনের সমস্যা তৈরি হয়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে যে ভিটামিন, মিনারেল বা অ্যামাইনো অ্যাসিড এবং খাবার দাবারগুলোর কথা বললাম, আদতে এইভাবে আপনি যদি রুটিন ফলো করে চলতে পারেন, আপনার লিভার কিন্তু সারা জীবন ক্লিন বা পরিষ্কার থাকবে, লিভারে চর্বি জমতেই পারবে না, লিভারে যদি টক্সিন জমেও সেটা কিন্তু ফ্লাশ আউট হয়ে বেরিয়ে যাবে। আর সমস্যা যদি বেশি হয়ে থাকে, অবশ্যই কিন্তু আপনাকে একজন এক্সপার্ট ডক্টর কনসালটেশন অবশ্যই করতে হবে। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।